পাক ভারত যুদ্ধে আলোচনায় ফিলিস্তিনের গাজায় অসহায় নিরীহ মুসলমানদের ওপর গণহত্যা চালানো ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি ভারত পাকিস্তানে হামলা চালাতে ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি মনুষ্যবিহীন হারব ড্রোন। 150 কোটি টাকা মূল্যের এক একটি ড্রোন অত্যন্ত উচ্চ গতির এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান এই হারব ড্রোনের কমপক্ষে 25টি ভূপাতিত করার দাবি করেছে। এরপরই মূলত আলোচনায় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র কিনেছে ভারত, ইসরায়েলের তৈরি কি কি যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম রয়েছে নরেন্দ্র মোদীর কাছে। ভারত শুধু গত এক দশকেই ইসরায়েলের কাছে 3 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সরঞ্জাম আমদানি করেছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, যার মধ্যে রয়েছে রাডার, ড্রোন, মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। ভারত ইসরায়েলের কাছে এসব যুদ্ধাস্ত্র কিনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করেছে। ইহুদি রাষ্ট্র দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে, গণহত্যা করছে। এসব জানার পরও নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র গত 10 বছরেই 40,000 কোটি টাকার এই যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলের কাছে কিনেছে। কট্টর ইসলাম বিদ্বেষী মোদী ভারতের জনগণের কাছেই মুসলিম গণহত্যার কারণেই কসাই উপাধি পেয়েছে। কসাই মোদী যেন মুসলিম নিধনের ছকে নেমেছে এবার। ইসরায়েলের কাছে প্রকাশ্য চুক্তিতেই 3 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে, যদিও বিভিন্ন সূত্র বলছে এটি আরও কয়েক গুণ হবে। এদিকে ভারতের আরএসএস সংগঠনের সদস্যরা ইসরায়েলের হয়ে ফিলিস্তিনিদের নিধনের যুদ্ধে লিপ্ত হয়েছে। আরএসএস হল নরেন্দ্র মোদীর দল, বিজেপির আদর্শে আদর্শিত হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, যারা সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে আসছে। যদিও ভারত কখনো আরএসএসের ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে হ্যাঁ বা না কিছুই বলেনি, তবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবি ও ভিডিও দেখে স্পষ্ট যে আরএসএস এর সদস্যরা সরাসরি মুসলিম নিধনের মিশনে ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করছে। কট্টর ইসলাম বিদ্বেষী মোদী সরকারের ইসরায়েলের কাছে কেনা রাডার, ড্রোন, মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে হারব ড্রোন, বারাক 8 মিসাইল সিস্টেম, স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হেরন ও সার্চার ড্রোন, ফ্যালকন এয়ার ওয়াকস সিস্টেম, স্পাইডার এয়ার ডিফেন্স ও নজরদারি সরঞ্জাম। মোদী ইসরায়েলের কাছে এ সমস্ত অস্ত্র কিনে ইসরায়েলকে সরাসরি সাহায্য করেছে অর্থনীতিতে সমৃদ্ধশালী হতে। সেই অর্থ ব্যবহার করেই গাজার অসহায় ফিলিস্তিনিদের নারকীয় গণহত্যার মিশনে নেমেছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। আর এদিকে মোদিও কোনো প্রমাণ ছাড়াই কাশ্মীর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তার বদলা নেওয়ার নাম করে পাকিস্তানের সাধারণ মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। জঙ্গি আস্তানায় হামলা চালানোর কথা বললেও ভারতীয় সেনারা হামলা করছে মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ আর মাদ্রাসায়। এ যেন ইসরায়েলের মতোই মুসলিম নিধনের নয়া মিশন।